নবীজি বলেন, আরহাম উম্মাতি বি উম্মাতি আবু বাকার, আমার উম্মতের মধ্য থেকে আমার উম্মতের উপর অধিক দয়াশীল আবু বকর। এবং আবু বকর সম্পর্কে নবীজি বলেন যে আমি যদি কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করতাম তাহলে আবু বকরকে আমি গ্রহণ করতাম। নবীজি আরও বলেন যে আমার উপর যারা অনুগ্রহ করেছে প্রত্যেকের অনুগ্রহের বদলা আমি দিয়েছি, কিন্তু আবু বকরের বদলা স্বয়ং আল্লাহ তাআলা কিয়ামতের দিন দান করবেন, আমি তার বদলা সম্পূর্ণভাবে আদায় করতে পারি নাই। ওমর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বলেন যে আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে উমর হইতো। নবীজি আরও বলেন যে উমর, তুমি যে রাস্তা দিয়ে চলো শয়তান সে রাস্তা দিয়ে চলে না। আর আল্লাহ তাআলা প্রত্যেক জাতির জন্য একজন মুহদাস আর যার উপরে এলহাম হয় সেই ব্যক্তি দান করেন। কিন্তু এই উম্মতের মধ্যে নবীজি বলেন আমি মনে করি সে হলো উমর। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দুজন কন্যার স্বামী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে বলা হয়তো জিন্নুরাইন। এবং তার সম্পর্কে বলা হয়েছে যে নবীজি বলে আমি কেন তার সাথে লজ্জার ব্যবহার করব না, যেহেতু ফেরেশতারা তাকে দেখেও লজ্জাবোধ করে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা কূপ ক্রয় করেন এবং ক্রয় করে সেটা জনগণের জন্য তিনি ফ্রিতে তিনি দান করে দিয়েছিলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দান সৎকারে সন্তুষ্ট হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে উসমান, সে যদি এরপরে অন্য কোনো নফল আমল নাও করে তারপরেও তার জন্য সেটা যথেষ্ট হয়ে যাবে, তার কোনো ক্ষতি হবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই ছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে নবীজি বলেন ওয়াকাদাহুম আলী, যে আলী হলো শ্রেষ্ঠ বিচারক। আলী রাদিয়াল্লাহু সম্পর্কে বলেন যে আমি আলী থেকে এবং আলী আমার থেকে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো তিনি একবার এক যুদ্ধের ময়দানে অসুস্থ হয়ে পড়েন, তার চোখের মধ্যে অসুস্থতা চলে আসে। নবীজি বলছিলেন আমি আগামীকাল এমন একজন ব্যক্তির হাতের মধ্যে এই পতাকা দিব যার মাধ্যমে আল্লাহ তাআলা জয়যুক্ত করবে, এবং যে আল্লাহ এবং আল্লাহ রসুলকে মহব্বত করে এবং আল্লাহ এবং আল্লাহ রসুলও তাকে মহব্বত করে। পরবর্তী দিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকিয়ে আনিয়া সেই পতাকা তার হাতে তুলে দেন। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো তার মর্তবা হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। ফাতেমা সম্পর্কে বলা হয় যে ফাতেমা হলো সে আমার কলিজার টুকরা, আর ফাতেমা জান্নাতের রমণীদের সর্দারিনী। আর আব্বাস সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেন, আল্লাহ আপনি আব্বাসকে ক্ষমা করুন, তার সন্তানদেরকে আপনি ক্ষমা করুন। তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কুরবানির এক পর্যায়ে নবীজি বলেন যে আওজাবাত তলহা, তলহার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। উবাইদুল্লাহ ইবনু জাররাহ, তো এছাড়া আরও নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শ্রেষ্ঠ কিছু সাহাবী ছিলেন। হাসান হুসাইন সম্পর্কে নবীজি বলেন যে হাসান হুসাইন তারা জান্নাতে দুজন সর্দার হবে। তাছাড়া হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো ওনার সম্পর্কে বলা হয়েছে যে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা দুটি ডানা দিয়েছেন, সেই ডানাগুলি দিয়ে সে জান্নাতে ফেরেশতাদের সাথে সে উড়তেছে। এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সাহাবাদের ফজিলতের কথা হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ফজিলতের কথা উল্লেখ করা হয়েছে যে স্বয়ং জিব্রাইল ফেরেশতা তাকে গিয়ে সালাম দিয়েছে। তাছাড়া আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে বলা হয়েছে যে অন্য কোনো নারীর অন্য কোনো স্ত্রীর এমন হয় নাই, তবে আয়েশা সে এমন যে একই লেপের নিচে থাকা অবস্থায় আমি নবীর উপরে ওহী অবতীর্ণ হয়েছে, অর্থাৎ আয়েশা এবং নবীজি একই লেপের নিচে থাকা অবস্থায় ওহী অবতীর্ণ হয়েছে। খাদিজা সম্পর্কে বলা হয় যে খাদিজা যে তোমার জন্য আল্লাহ এবং জিব্রাইলের পক্ষ থেকে সালাম। তাহলে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ এবং জিব্রাইলের পক্ষ থেকে সালাম লাভ করেছেন। এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শ্রেষ্ঠ সেই সাহাবারা তারা ছিলেন, তাদের উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। তো কোরআনের মধ্যে বলা হয়েছে আমিনু কামা আমানান নাস, অর্থাৎ সাহাবারা যেভাবে ঈমান এনেছে তোমরা সেভাবে ঈমান আনো।